লরির ধাক্কায় মৃত্যু এক বাইক আরোহী। রবিবার সকাল 11টা নাগাদ ঘটনাটি ঘটে ডোমজুড়ের সলপে। পুলিশ সূত্রে খবর, এক বাইক আরোহী যখন 16 নম্বর জাতীয় সড়কের বাইপাস দিয়ে যাচ্ছিলেন, সেই সময় হঠাৎ এক লরি ধাক্কা মেরে পিষে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বাইক আরোহী। খবর পেয়ে ছুটে যায় ডোমজুর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছুটা দূরে গিয়ে লরি দাঁড়িয়ে যায়। পুলিশ লরিটিকে আটক করলেও চালক এখনো পলাতক। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এলাকার মানুষের অভিযোগ, ওই রাস্তায় প্রায় দুর্ঘটনা ঘটে, কিন্তু ট্রাফিক পুলিশের দেখা পাওয়া যায় না। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ওই এলাকায় টহলদারি চালানো হয়। দাঁড়ানো, গাড়িতে ছিটকে পড়েছে। গাড়ি কিছু হয় না, গাড়ি কিছু হয় না, গাড়ি কিছু হয় না। স্পিডটা মারো না, এটা দেখো। এম পরিবহনে মারলেই তো হবে। ওই গলি দিয়ে বেরোচ্ছি, আর ওই লরিটা এসে গেছে সামনে এসে গেছে, বাঁ সাইড দিয়ে ওভারটেক করতে পড়লো, করার পর হঠাৎ করে আওয়াজ হলো, এই পর্যন্ত আমরা দেখতে পাই। তারপরে গিয়ে দেখি মানে ওখানে পড়ে আছে। কেউ জানতে পেরেছেন কোথাকার লোক? না, আমরা লোক চিনি না। এখানে তো এই ধরনের প্রায়শই দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের কি ভূমিকা রয়েছে? প্রশাসন কোথায় আছে আপনার? প্রশাসন তো এখানে থাকে। লাস্টে পুলিশে ফোন করে সিকিউরিটি বাড়াবো, সিকিউরিটি এলো, সিকিউরিটি তুললো না, লাস্টে আমি তুলে দিলাম। কোনো একটা পুলিশ আড়াইলে অফিসার এসে বলে যে তুলে দাম। আমার এই যে এরকম মর্মান্তিক ঘটনা দুপুরবেলা কি বলবেন? আপনার নাম? এখানে কিভাবে কি হলো? গাড়ি আছে, যেটাকে ধরা পড়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথার উপর থেকে চলে গেছে। কিভাবে হলো ঘটনাটা? গাড়িটা পাশ দিয়ে এখানে সাইড চাপাচ্ছে, সাইড চেপে গিয়েছে, সাইড চাপার পর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আচ্ছা, এরকম প্রায়শই তো এরকম দুর্ঘটনা ঘটছে। গাড়িটা কি ব্রেক ফেল করেছিল? না না, ব্রেক ফেল আরো ঠিক আছে না, স্পিডে ছিল গাড়িটা। গাড়ি অ্যাক্সিডেন্ট রোড ড্রাইভার লরির দোষ নেই, দোষ হচ্ছে একমাত্র ওই বড় গাড়িটা কি স্পিডে ছিল? না না, 60-70 হবে। তারপরে কি হলো? তারপরে কি দেখলেন আপনারা? তারপরে স্পট ডেড, হেলমেটের মাথার উপর গাড়ি চলে গেছে। বলছি, যিনি মারা গেছেন উনি কি এখানকার আপনারা চেনেন ওনাকে? পরিচিত? কি কন্ডিশন উনি ওনার? মারা গেছে স্পট ডেড। স্পট ডেড একটা। প্রশাসন এসেছিলেন? প্রশাসন এসেছে, দেখছে ব্যাপারটা, দেখছে কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে না হচ্ছে। এই যে দিনের পর দিন এই ধরনের দুর্ঘটনা রাস্তায় বেড়ে যাচ্ছে, কি চাইছেন আপনারা বা কি বলবেন প্রশাসনের উদ্দেশ্যে? তো গরম, তারপর আবার মানুয়া সালুয়া ইন্দো আরাবিক রেস্টুরেন্ট, আরাবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। পবিত্র রমজান উপলক্ষে মানুয়া সালুয়াতে বিভিন্ন কাবাব, বিরিয়ানি ও মান্ডির পাশাপাশি থাকছে রমজান স্পেশাল মটন হালিম ও চিকেন হালিম, থাকছে কেশরিয়া ফিরনি। এছাড়াও ঈদেতেও থাকবে প্রচুর নতুন ডিশ। বন্ধু বান্ধব বা সপরিবারে মানুয়া সালুয়ার শাহী দরবারে বাদশাহী মেজাজে খাওয়া দাওয়ার আনন্দ উপভোগ করুন। জন্মদিন, অ্যানিভার্সারি, অন্যান্য অনুষ্ঠান বা বাল্ক অর্ডার ও ইফতার মেহফিলের জন্য যোগাযোগ করুন 9903465858 অথবা 9903455858। আমাদের ঠিকানা 16 নম্বর জাতীয় সড়কের ধারে, নিবরা হাশেম মার্কেটের দ্বিতলে।